হ্যালো, এটা একটা জেনারেল ভিডিও, মানে যে কারোর জন্য। সো বেসিক্যালি লেখাই আছে মোটিভেশন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা আসলে খুব ওয়েল ডিফাইন্ড কোনো হয়তো টার্ম না, বাট আমি আমার মতো করে বললাম আর কি। আমি নোটিস করছি যেটা, যে স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, ইনফ্যাক্ট বলা যায় সব মানুষের মধ্যেই এই টেন্ডেন্সিটা আছে, স্পেসিফিক্যালি বাঙালিদের ক্ষেত্রে, যে আমরা যখন একটা প্ল্যান করি, প্ল্যানের জন্য ফার্স্ট আমাদের কি দরকার হয়? ফার্স্ট হচ্ছে আমাদের কিভাবে এক্সিকিউট করব তার জন্য রেডি করার একটা ম্যাপ দরকার হয়। বাট আমরা ওই রোড ম্যাপটা করি না। আমরা যেটা করি, প্ল্যান করছি জাস্ট এটুকু পর্যন্ত, তারপরে ওই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য অন্য কোনো কিছু না করে, হাতে কলমে কোনো কাজ না করে আমরা সরাসরি ফোনে চলে যাই। আমরা হয়তো ইউটিউবে যাই বা ফেসবুকে যাই, তারপর ওই রিলেটেড কোনো একটা মোটিভেশন দেখা শুরু করি। মোটিভেশন দেখতে 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 আমরা এতটাই মোটিভেটেড হয়ে যাই, বাট মানে এত মোটিভেটেড হই যে আলটিমেটলি আমাদের প্ল্যান আর এক্সিকিউটই করা হয় না। আমরা মোটিভেটেড হই, একটা এপিক লেভেলে চলে যাই, পিকে যাওয়ার পর হুট করে ঠাস করে আবার নিচে পড়ে যাই। সো এই প্রবলেমটা যাদের মধ্যে আছে, স্পেসিফিক্যালি যারা এখনো এসএসসি কিংবা এইচএসসি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা খুবই সেভিয়ার। মানে তারা কি করে, যে ধরো একটা চ্যাপ্টার পড়বে, পড়ার জন্য কিভাবে পড়বে ওইটার হয়তো প্ল্যান করে না, নিজেরা করে না, রেদার হয়তো ইউটিউবে ঢুকে একটা ওরকম মোটিভেশনাল ভিডিও দেখে, দেখে ঠিক আছে পড়বো এভাবে চিন্তা করতে থাকে, করতে করতে ওইখানে ইউটিউবে বসে বসে স্ক্রল করতে থাকে, যে একটার পর একটা ভিডিও দেখতেছে দেখতেছে দেখতেছে, তার টাইমটা এভাবেই কেটে যাচ্ছে। দিন শেষ তার মনে হলো আচ্ছা ঠিক আছে এই চ্যাপ্টার তো পড়া হলো না, এবার আরেকটা চ্যাপ্টার প্ল্যান করি, আরেকটা চ্যাপ্টার বা আরেকটা বিষয় প্ল্যান করবে, প্ল্যান করে এইভাবে আবার মোটিভেশন খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে পিকে যাবে, পরের দিন দেখবে যে রাত হয়ে গেছে, ঘুমায় গেছে, আবার পরের দিন সকালে উঠে এটা রিপিট হতে থাকবে। সো এই যে একটা কন্টিনিউয়াস লুপ, এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের যে মোটিভেশনের এরকম ডেফিসিয়েন্সি আমরা ফিল করি, এবং তারপর মোটিভেটেড হই ঠিকই কিন্তু আর কাজ করা হয় না, সেই জন্য এটাকে বললাম একসাথে মোটিভেশন ডেফিসিয়েন্সি সিনড্রোম। সিনড্রোম মানে হচ্ছে একসাথে অনেকগুলা ডেফিসিয়েন্সির কালেকশন, ওকে, মানে একসাথে অনেকগুলা সাইন্স বা সিমটমসের কালেকশন, এই জন্য আর কি সিনড্রোম বলছি। এখন যদি স্টুডেন্ট হও তাহলে এইটা তোমার জন্য খুবই ডিস্ট্রাকটিভ। তুমি যদি এই প্রসেসটাই ফলো করে থাকো, যে ধরো তুমি ক্লাস করতেছো না, তুমি নিজে থেকে পড়তেছো না, বরং তুমি শুধু হচ্ছে মোটিভেশনই দেখতেছো বা কন্টেন্টই দেখতেছো, জাস্ট হচ্ছে গিয়ে এগুলাই, যে কিভাবে পড়লে ভালো করা যায়, কি করলে তুমি হচ্ছে ভালো মার্ক পাবা, এই জিনিসগুলোই দেখতেছো, কিন্তু এক্সিকিউট করতেছো না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, ঠিক আছে? এটা তোমার টাইম ওয়েস্ট, জাস্ট টাইম ওয়েস্ট। সো এখনই সতর্ক হও, যদি তুমি এরকম করে থাকো ভাই, তাহলে তোমার জন্য হয়তো একটা লাস্ট চান্স আল্লাহ তোমাকে দিতেছে। এই টাইমটা এবং এই চান্সটা কাজে লাগাও, ঠিক আছে? আমার কথা শুনে হইলো আমি তোমাকে সতর্ক করার জন্যই বলতেছি, হয়তো আল্লাহ আমার মাধ্যমে তোমাকে সতর্ক করাচ্ছেন। সো বি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল। এটা কিন্তু তোমার ব্রেনের জন্য খুবই ডিস্ট্রাকটিভ হবে, ওকে? তুমি জাস্ট অ্যাডিক্টেড হচ্ছ কিসের প্রতি? মোটিভেশনের প্রতি। মোটিভেশন নিচ্ছ কিন্তু কোনো কাজ করতেছো না। সো তোমার ব্রেন তোমাকে কি সিগন্যাল দিচ্ছে আলটিমেটলি, বা তোমার ব্রেন কিভাবে ট্রেন্ড হচ্ছে? তোমার ব্রেন ট্রেন্ড হচ্ছে এটাতেই, যে তুমি জাস্ট কি করবা, কমফোর্ট জোনের মধ্যে থেকে মোটিভেশন খুঁজতে থাকবা, খুঁজে টুজে মোটিভেশন পাওয়া শেষ, কাজও করলে না, আবার নতুন করে প্ল্যান করো, নতুন করে মোটিভেশন খোঁজো। তো এই লুপটা থেকে তোমার বের হইতেই হবে। স্পেসিফিক্যালি এইচএসসি এবং এসএসসি যারা স্টুডেন্ট আছো, তোমাদের জন্য কিন্তু খুবই অল্প সময় হাতে আছে। এই কাজটা আল্লাহর, মানে দয়া করে এই সময়ে সেই কাজটা করো না, আল্লাহর দোহাই, ওকে? সো বি কেয়ারফুল, সেই সময় এসে সময়টা এইভাবে নষ্ট করো না। মোটিভেশন নিবা, ঠিক আছে, নিয়ে এক্সিকিউটও করবা আপ টু অ্যান এক্সটেন্ট। যেটুকু মোটিভেশন তোমার দরকার, যেটুকু নেয়ার পর তুমি আসলে নিজের কাজটা করতে পারবা, সেটুকু নিবা, এর বেশি নেওয়ার তোমার দরকার নেই, ওকে? সো বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ।